তিনি বলেছেন কৃষক কার্ড, সে কৃষক কার্ডের কাজ শুরু হয়েছে। প্রিয় বন্ধুগণ, জনাব তারেক রহমানের সরকার কথার সরকার। যে কথাগুলো দিয়েছি আমরা, সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি রহিমপুর ইউনিয়নের থেকে। এবং তিনি বলেছেন কৃষক কার্ড, সে কৃষক কার্ডের কাজ শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। অন্যান্য কথাগুলো, যে কথাগুলো তিনি দিয়েছিলেন, প্রত্যেকটি পূরণ করবার জন্য আমরা ইতিমধ্যে এই কাজগুলো শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছেন এই সরকারের বয়স মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের রুইয়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের কথা স্মরণ করতে চাই, যারা এই রুইয়ার জন্য অনেক কাজ করেছেন, অতীতে করেছেন, তারা এখন আমাদের মাঝে নাই। আমি প্রথমেই স্মরণ করতে চাই আপনাদের পুরানো মানুষ যারা, তারা অনেকেই মনে আছে আপনাদের একজন চেয়ারম্যান ছিলেন, যার নাম ছিল রাঙ্গা চেয়ারম্যান আব্দুল্লাহ কাদের বক্স। আপনাদের মনে আছে সেই তার কথা, রাঙ্গা চেয়ারম্যান বলতেন আপনারা, তাই না? আপনাদের মনে আছে নুরুল ইসলাম সাহেবের কথা, এই যে আমাদের রামনাথের, মনে আছে কি? ফজলুল করিম সাহেবের ভাই। আপনাদের মনে আছে ফজলুল করিম সাহেবকে, আমাদের সাবেক এমপি ছিলেন, যুদ্ধের সময় তিনি এমপি ছিলেন আমাদের, তাই না? আপনাদের নিশ্চয়ই রমেশ বাবু কিছুদিন আগে মারা গেলেন। প্রত্যেকেরই আমাদের কথা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি স্বীকার করতে চাই নুরুল হক পাটের কথা। আর সবচেয়ে বেশি অভাব এই মুহূর্তে আমি যার কথা মনে করছি, যাকে এই মুহূর্তে আমি সবচেয়ে খুশি হতাম যে আমার পাশে পেতাম, আমাদের তৈমুর রহমান সাহেবকে। তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ। আমরা একসাথে কাজ শুরু করেছি। সেই তৈমুর রহমান সাহেব, দুর্ভাগ্য আমাদের যে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার মতো অল্প কিছুদিন আগেই তিনি বোম্বাইতে ক্যান্সার হসপিটালে তিনি আমাদের ছেড়ে চলে যান। আজকের এই শুভ দিনে, যেদিন আমাদের রুইয়াবাসীর একটা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে, তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, সেই স্বপ্ন পূরণের দিন, এবং আমাদের এখানে আমরা তাদেরকে পাশে পাচ্ছি না। আর একজনকে আমি বারবার স্মরণ করি, যাকে আমরা আমাদের পাশে পেয়েছি সব সময়, আমাদের আগের নেতা যারা মোস্তফা কামাল সাহেব। আরো অনেকেই আছেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি এখনো আছি, আল্লাহর অশেষ রহমতে এখনো চলার চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, আমরা কাজ করার চেষ্টা করছি। সবচেয়ে বড় জিনিস মনে রাখতে হবে যে এই কাজ করা সম্ভব হচ্ছে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য।